সিলেটে সিজারের সময় নবজাতকের মাথার অনেকটা অংশ কেটে ফেলেছেন এক চিকিৎসক। ওই চিকিৎসক শুধু শিশুর মাথা কেটে পেশাদারিত্বের পরিচয় দেননি, বিষয়টি শিশুর অভিভাবকদের কাছ থেকে লুকানোর চেষ্টা করেছেন তিনি সহ হাসপাতালের কর্তব্যরত নার্সরা। বুধবার দুপুরে সিলেট নগরীর ফেয়ার হেলথ হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। শিশুটি এখন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ। প্রসব ব্যথা উঠলে ডাক্তারের পরামর্শে নগরীর মীরের ময়দানস্থ ফেয়ার হেলথ হাসপাতালে ভর্তি হন সিলেট নগরীর মীরাবাজারের বাসিন্দা প্রবাসী ফারুক আহমেদের স্ত্রী শুক্রিয়া বেগম। বুধবার দুপুরে শুক্রিয়ার অপারেশন করেন গাইনি বিভাগের সার্জন ডাক্তার আব্দুস সবুর। অপারেশনের সময় তিনি নবজাতকের মাথার পেছন দিকে ছুরি দিয়ে বেশ গভীরভাবে কেটে ফেলেন। এতে শিশুর বেশ রক্তপাত হয়। এরপর বিষয়টি গোপন রেখে শিশুকে তার পরিবার থেকে দূরে রাখেন ডাক্তার ও কর্তব্যরত নার্সরা। এ ব্যাপারে শিশুটির চাচা জানান, প্রথম দিকে বিষয়টি লুকানোর চেষ্টা করেন ডাক্তার ও নার্সরা, পরে দেখে ফেললে তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে ফেয়ার হেলথ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পরপরই হাসপাতালের ব্যবস্থাপক সহ ঊর্ধ্বতনরা শিশুটিকে দেখে গেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছেন। বিষয়টিকে তোয়াক্কা না করে সার্জারি করা ডাক্তার আব্দুস সবুর গণমাধ্যমকে বলেন, এরকম মাঝে মাঝে ঘটে থাকে, তবে বিষয়টি লুকানোর অভিযোগ সত্য নয়। জানিয়ে তিনি বলেন, শিশুটির অবস্থা ভালো, তাকে আলাদা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করানো হচ্ছে।